আমার ছোট থেকেই অনেক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে প্রচুর কিউরিওসিটি, কিন্তু সেগুলো জানার জন্য যে স্কুল বা কলেজ যেতে হবে তা কিন্তু একদম বাধ্যতামূলক নয়। ঘরে বসেই অনেক কিছু জানা যায় যদি সেই বিষয়ে আগ্রহ থাকে। তাই ঘরে বসেই শুরু করলাম নেতাজিকে জানার যাত্রা। সত্যি বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন স্বাধীন মনের মানুষ। এই কথাটা তার জীবনের প্রতিটা কাজেই প্রমাণিত। নেতাজি কখনো কারোর অন্ধ অনুসারী ছিলেন না। তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করতেন, কিন্তু মতের অমিল হলে নিজের পথে হাঁটতে ভয় পাননি। স্বাধীনতার জন্য তার ধারণা ছিল আজাদ হিন্দু, মানে সম্পূর্ণ স্বাধীন ভারত, কোনো আপোষ নয়। তার মনের স্বাধীনতা এত শক্তিশালী ছিল যে ব্রিটিশ শাসকের ভয়, কারাগারের নিপীড়ন কিছুই তাকে থামাতে পারেনি। ফ্রিডম ইজ নট গিভেন, ইটস টেকেন। মানে স্বাধীনতা কেউ দেয় না, সেটা অর্জন করতে হয়। হঠাৎ আজ এই কথাগুলো কেন বলছি ভাবছো তো? চলো শব্দে প্রকাশ করি। আমি নিজেই স্বাধীন মনের মানুষ। বিশ্বাস করি একজন মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায়, তখন শুধু নিজের জীবনই বদলায় না, চারপাশের পৃথিবীটাও বদলে দেয়। আমি চাই মেয়েরা ভয়ের মধ্যে না থেকে নিজের স্বপ্নে বাঁচুক। নিজের সিদ্ধান্ত, নিজের সাহস, নিজের পথ, এই তিনটে তৈরি হোক ওদের আসল স্বাধীনতা। আমি চাই মেয়েরা শুধু সুন্দর নয়, শক্ত হোক। তাই প্রতিটা মেয়ের জানা দরকার এই নেতাজি আমাদের জন্য কত কিছু করে গেছে, কিভাবে দেশ স্বাধীন করেছে। তাই নিজে পড়াশোনা না করলে তো তোমাদেরকেও সঠিকভাবে জানাতে পারবো না। তবে আমাকে একজন বলেছিল, তোর যখন এতই জানার কিউরিসিটি, তাহলে তুই ঘরে বসে নেতাজিকে নিয়ে রিসার্চ কর। তোর মনের স্বাধীনতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। ব্যাস, তারপর থেকেই পথ চলা। আর এই যে এখন আনবক্সিং করছি, এতে আছে নেতাজির 3টি বই। আমি একজনের থেকে বেশ গাইড নিই, মানে আমারই একজন লেডি স্কোয়াড। তো তাকে আমি বলেছিলাম যে আমাকে কিছু নেতাজির বই সাজেস্ট করো। আমিও তাকে বলেছিলাম যে এই বইগুলো আমার জানা আছে, তোমার যদি জানা থাকে তাহলে তুমি আমাকে কিছু সাজেস্ট করো। কারণ জানার তো কোনো শেষ নেই। আর আমি তোমাদেরকে মোটিভ করি মানে এই নয় যে আমি কারোর থেকে মোটিভেশন নিতে পারবো না, তা একদমই নয়। তাই সে আমাকে অনেক কাজে মোটিভ করে থাকে ঠিকই। আর যখন আমার সেই ডিডি স্কোয়াড জানতে পারলো আমি নেতাজিকে নিয়ে পড়াশোনা শুরু করছি, তখন সে আমাকে এই 3টে বই কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিল। আর আমি যখন জিজ্ঞাসা করলাম এই বইগুলো তো আমি চাইনি, আমি শুধু নাম জিজ্ঞাসা করেছি, তখন আমাকে একটা কথাই বললো যে তুমি নেতাজিকে জানার চেষ্টা করছো, তাই এই বইগুলো উপহার হিসেবে আমি তোমাকে দিলাম, কারণ যারা পড়াশোনা ভালোবাসে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। ব্যাস, তারপরে আমার আর কোনো কথা বলার সুযোগই থাকলো না। আসলেই তাই, এদের প্রত্যেকের ভালোবাসাগুলো আমি আজীবন মনে রাখবো। যতদিন ডোরিস ডায়েরি আছে ততদিন ডোরি তোমাদেরকে এইভাবেই মোটিভ করতে থাকবে। আমার কথায় তোমরা মোটিভ হও ঠিকই, তবে তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি আরো মোটিভ হতে থাকি। তোমরা ভালো থেকো, তোমাদের সাথে কথা আমার এইভাবেই হতে থাকবে।